সুজি দিয়ে এইভাবে একবার মিষ্টির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। পুর ভরা এই সুজির মিষ্টি বানানো তো একেবারেই সহজ, আর খেতেও ভীষণ ভালো হয়। তো চলুন বানানো শুরু করা যাক। প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিতে হবে, তার মধ্যে দিতে হবে 100 গ্রামের মতন সুজি। মিডিয়াম টু হাই ফ্লেমে সুজিগুলোকে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তার মধ্যে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল, আর খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটাকে ঘন করে একটা ডো বানাতে হবে। প্রায় 3-4 মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘন হয়ে ডোয়ে পরিণত হয়ে গেছে। এবার মিশ্রণটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছিলাম, তার মধ্যে অল্প একটু ময়দা দিলাম। তারপরে খুব ভালো করে মেখে আবারও ডোটা রেডি করতে হবে। ময়দা দেওয়ার কারণে আর ভেঙে যাবে না, বা মিষ্টিগুলো খেতেও ভালো লাগবে আর বানাতেও সুবিধা হবে। তারপরে লেচি কেটে নিতে হবে, লেচিগুলোকে গোল করে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। আর এখানে আমি বেশ কিছুটা পরিমাণ সন্দেশ নিয়েছি। আপনারা দোকানের কেনা সন্দেশ নিতে পারেন বা খোয়া ক্ষীর নিতে পারেন। তারপরে কিন্তু এইভাবে মাঝখানে খোয়া ক্ষীর বা সন্দেশটা রেখে দিতে হবে, ভালো করে আটকে নিতে হবে। সমস্তগুলো একইভাবে রেডি করতে হবে। সমস্ত সুজির মিষ্টিগুলো রেডি করে নেওয়ার পরে তেল গরম করে নিতে হবে, ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। আর গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে। যখনই কালারটা হালকা লাল হয়ে যাবে তুলে রেখে দিতে হবে। এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে 150 গ্রামের মতন চিনি দিচ্ছি, 1 কাপের মতন জল দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে ফ্লেমটা হাইতে রাখতে হবে। আর যখন চিনি শিরাটা ভালো করে ফুটে উঠবে, সমস্ত ভেজে রাখা মিষ্টিগুলোকে দিয়ে 10 মিনিট চিনি শিরার মধ্যে রেখে দিতে হবে। তাহলে এই মিষ্টি